যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে এভাবেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার। সারা দেশ যখন ঈদের খুশিতে মাতোয়ারা, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ। একসময় বাড়িঘর, ফসলি জমি সব থাকলেও আজ তারা নিঃস্ব। ঈদের আনন্দ ছুতে পারছে না তাদের। এই যে কুরবানির একটা ঈদ আসতেছে, মানুষ উৎসাহে আনন্দ করতেছে, আমরা কিছুই পারতেছি না। মানুষের মুখের তোর হা করে টাকা লাগে। নদীতে ভাঙ্গে গেছে, এই যে এক বাঁশতলা ও গাছতলা। ঈদ করবো আমরা কেবা করি, ঈদ নেই আমাদের। নদী ভাঙ্গে মোটা ভাঙ্গে এসে আমার ঈদ মিদ নাই কি। তারা এমনিতেও পাননি সরকারি কিংবা এনজিও থেকে কোনো সুযোগ সুবিধা, আর ঈদেও তাদের কাছে পৌঁছায় না কোনো উপহার। সহযোগিতার পাশাপাশি তাদের দাবি ভাঙন রোধে প্রকল্পের কাজ শিগগিরই শেষ করার। ভাঙ্গে হরতেছি এইটাই, তাছাড়া এখন তো কোনো মেম্বার চেয়ারম্যান একটা কাঠ পর্যন্ত আমাকে দেয় নাই। আশ্বাস দেয় যে তা করবো কোনো কিছুই করতেছে না। সরকারের আমরা কিছু পাই নাই। আর নদীর কাজটা করা খুব দ্রুত দরকার। নদীর কাজটা যদি করলো নি আমরা বাঁচলাম নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, চাহিদাপত্র পেলে করা হবে সহযোগিতা। আজাদপুরের যে বিষয়টা আপনারা বললেন, নদী ভাঙন হয়েছে, সে নদী ভাঙনের ফলে যদি কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এটা পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে। চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলমান প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে আর ভাঙন দেখা দেবে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে এবং পাড়ের উপরে চাপ কমে। নদী ভাঙন বন্ধ হলে আবারও ঈদের আনন্দ ফিরে পেতে পারে ভাঙন কবলিতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।